হ্যালো, নমস্কার। আমি সুশান্ত কর্মকার। আমাদের বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো সেই জায়গা থেকে বলবো, এই মুহূর্তে যেই জায়গায় আমরা আছি, যে কোনো মুহূর্তে আমাদের ভেরিফাই আসতে পারে, যে কোনো মুহূর্তে। সেটা কবে আপনি বলতে পারেন পরবর্তী সময়। কই, আপনি তো বলেছিলেন না, ডেট কিন্তু এখনও আসেনি। ডেট এসে যাবে। ডেট না হলেও অন্তত আমাদের কাছে এসে যাবে যে ভেরিফাইটা নিয়ে আমরা ভেরিফাই করব। এটা নিয়ে খুব ঠান্ডা মাথায় আমাদের ভেরিফিকেশানটা করতে হবে। সেখানে 3টে স্টেপ থাকবে। সেই 3টে স্টেপ আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য কোনো অসুবিধা নেই। আমরা সবাই আছি, ওয়েবিনারের মাধ্যম দিয়ে হোক, স্ক্রিন শেয়ারিং করে হোক, পার্সোনালিভাবে আমরা আপনাদের সেই সমস্ত জায়গাগুলো যে ভেরিফিকেশানটা আপনারা কীভাবে করবেন, ভেরিফাই যে আমাদের প্রোডাক্টটা আছে তার মাধ্যম দিয়ে। 3টে স্টেপ এর আগেও আমাদের ব্যাক অফিসে, এর আগে আমাদের হায়দ্রাবাদ অফিসের যে টেকনিক্যাল পার্টে তিনি ছিলেন, তিনি বলে গেছেন যে প্রথমে যেই জিনিসটা করতে হবে, ওইটার মধ্যেই একটা ক্যামেরা থাকবে। সেই ক্যামেরার মধ্যে মুখটা নিয়ে ছবিটা নিতে হবে, চোখটাকে 2-3বার ব্লিঙ্ক করতে হবে, ডান দিক বাঁ দিক করাতে হবে, যাতে আপনার আইবলের চিত্রটা ওই ক্যাপচার করে নিতে পারে। একটা যে কোনো আপনার আইডেন্টিফিকেশান প্রুফড, সেটা আমাদের ইন্ডিয়ার লোকের জন্য আধার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল, সেটা দিয়ে আপনি সেখানে আপলোড করে দিলেন। আপলোডের অপশান ওখানে থাকবে। আর একটা করতে হবে যে আপনি সেই ক্যামেরার মধ্যে যে আপনি যেটাকে আপলোড করলেন, সেটা আধার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা সরকারি কোনো জায়গার আরও আনুষঙ্গিক আইডেন্টি কার্ড যদি থাকে, সেগুলোর মাধ্যম দিয়ে আপনার মুখের সঙ্গে সেই ছবিটাকে ক্যাপচার করে নিয়ে ওইখানে দিয়ে দিতে হবে। ওইখান থেকেই ওরা সেটা ক্যাপচার করে নেবে। তো এই 3টে সিম্পল জিনিস, এটা করতেও অনেকের সমস্যা হবে আমরা জানি। আর যারা এই সমস্ত অভ্যস্ত, যারা এই সমস্ত ধরুন কোনো আমাদের ক্রিপ্টোকারেন্সির যে এক্সচেঞ্জগুলো আছে, সেখানে আমাদের এই ধরনের ভেরিফিকেশান করতে হয়, সেই সমস্ত কোম্পানির ভেরিফিকেশান যারা করে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে কোনো ব্যাপারই না, কয়েক সেকেন্ডের ব্যাপার। আর যাদের ক্ষেত্রে যারা এটা কোনো দিন করেননি বা জানেন না, তাদের ক্ষেত্রেও কোনো টেনশন নেওয়ার কোনো জায়গা নেই। আমরা পার্সোনালি সেই সমস্ত জায়গা থেকে আমাদের যে টেকনিক্যাল টিম আছেন, আমাদের চন্দন সিট আছে, আমাদের SN হালদার আছে, বা আনুষঙ্গিক আরও যারা আছেন টেকনিক্যাল পার্টে, তারা সেই সমস্ত একদম আলাদাভাবে ধরে আপনাদের করিয়ে দেবে। সেটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। যে কোনো মুহূর্তে এটা আসতে পারে। এটা আসার পর কি হবে, আমাদের এই মুহূর্তে যেই জায়গায় আমরা আছি, আমরা যেটা নিয়ে আমরা চিন্তিত যে আমাদের কাছে কবে অ্যাপেল আসবে। অনেকেই অনেক কথা বলছেন, ঠিক আছে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কে কী বলছে না বলছে। যে কোনো মুহূর্তে পৃথিবীর অনেক কিছু চেঞ্জ হতে পারে। আমরা সেই সমস্ত অনেক কিছু গল্প জানি, অনেক কিছু ঘটনা জানি, যে কয়েক সেকেন্ডের মধ্যে অনেক কিছু হয়। কেননা আমরা পৃথিবীর মধ্যে বসবাস করা প্রাণী, পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ জীব। আর পৃথিবীটা ঘুরছে সূর্যের চারিদিকে এবং নিজের চারিদিকে। আর আমরাও পৃথিবীর মধ্যে আছি আমরাও কিন্তু পৃথিবীর সঙ্গে সঙ্গে আমরাও ঘুরছি, পৃথিবীর চারিদিকেও ঘুরছি এবং সূর্যের চারিদিকেও ঘুরছি। তাহলে আমাদের যে ঘোরাটা, আমরা কিন্তু একটা জায়গায় ক্ষণস্থায়ী নেই। আমাদের দুঃখ ক্ষণস্থায়ী না, আমাদের সুখ ক্ষণস্থায়ী না, প্রত্যেকটাই কিন্তু চেঞ্জিং হচ্ছে আমাদের লাইফে। তাই দেখবেন আজকে টেকনোলজির কাল, সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে, পরিবেশ এনভায়রনমেন্টের চেঞ্জ হচ্ছে। আজকে প্রায় 70-80 বছরের মধ্যে রেকর্ড হয়ে গেছে কলকাতার টেম্পারেচার। এরকম টেম্পারেচার কোনো দিন ছিল না। তো এইরকমই মানে পৃথিবীর অনেক কিছুই চেঞ্জ হচ্ছে এবং সেই চেঞ্জের সঙ্গে আমরা সাক্ষী থাকছি। এবং আমাদের টেকনোলজি যেরকম চেঞ্জ হচ্ছে, সেই টেকনোলজির সঙ্গে প্রত্যেকটা চেঞ্জের সঙ্গে কিন্তু আমাদের মানিয়ে নিতে হবে, নাহলে আমরা পিছিয়ে পড়ব। আপনি যদি এখন নিয়ে বসে থাকেন সেই কিপ্যাড মোবাইল, তাহলে কিন্তু আপনি এই চেঞ্জের সঙ্গে আপনি মানিয়ে নিতে পারলেন না। আপনাকে ডিজিটালি সাউন্ড হতে হবে। অনেকেই এখনও আমরা ডিজিটালি সাউন্ড হতে পারিনি। এটা হাতি ঘোড়া রকেট সায়েন্স নেই ডিজিটালি সাউন্ড হতে গেলে। তো ডিজিটালি সাউন্ড হতে গেলে কী, আমরা তো মোবাইলটা ইউজ করি অ্যান্ড্রয়েড, এবং অ্যান্ড্রয়েড ফোনটাও কিন্তু আরও 20 বছর বা 25 বছর পরে থাকবে না, এমন সিস্টেমও আসছে। তাহলে আমরা যদি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারি, তাহলে আমরা পিছিয়ে পড়ব। আমরা অনপ্যাসিভের সঙ্গে যদি তাল মিলিয়ে চলতে না পারি, আমরা পিছিয়ে পড়ব। কারণ আজকে অনপ্যাসিভের অনেক কিছু আছে। আমাদের একটা সমুদ্র দিয়েছে, সমুদ্র যে সাবজেক্ট, যে আমাদের ব্যাক অফিস। কী চান আপনি? সারা দিন, সারা রাত, সারা বছর কেটে যাবে, আপনি সমস্ত কিছু ওখান থেকে এখনও পর্যন্ত অনেকেই আমরা এটা খুলি না, আমরা দেখি না, আমরা জানি না। অনেক সিস্টেম করা আছে। তো আপনি যেটাই ইংরেজিতে লেখা আছে বাংলায় ট্রান্সলেট
গুগল ট্রান্সলেট করা আছে ওর মধ্যে, ইনক্লুডিং ওর মধ্যে থেকে ট্রান্সলেট করে দেখে নিন, করে নিন, বুঝে নিন। হ্যাঁ, বাংলা অর্থটা সঠিকভাবে আসে না অনেক ক্ষেত্রে, সেটাকেও আপনি অন্য জায়গায় সেটার একটা কপি করে অন্য জায়গায় নিয়ে গিয়ে সেটাকেও আপনি পুরো ইংরেজিটার বাংলা কী হবে সেটা লিখতে পারবেন। গুগল ট্রান্সলেটে কী হয়, অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক সময় সেই জায়গা থেকে আমাদের সঠিক বাংলাটা আমরা পাই না, এরকম হয়। তাতে বাংলার অর্থটা একটু অন্যরকম হয়ে যায়, অনেক ক্ষেত্রেই হয়। আমরা প্রোডাক্টের ক্ষেত্রে দেখেছি বা আনুষঙ্গিক যে সমস্ত জায়গা আছে সেগুলো নিয়ে আমরা দেখেছি। তো যাই হোক, সেইগুলোর জন্য আমাদের কিন্তু রেডি থাকতে হবে। প্রথম যে জিনিসটা আসবে আমাদের পেন্ডিং ফাউন্ডার, যারা আমরা উইথড্রল মেরেছিলাম, পেন্ডিং হয়ে পড়ে রয়েছে প্রায় 8 মাস 8.5 মাস হতো সেপ্টেম্বর মাসের থেকে, এবং সেটা প্রথমে আসছে। তারপরে আমাদের যেটা আসছে, যেটা আমাদের মিস্টার সিও আমাদের মিস্টার অ্যাশ মুফারে আমাদের বলেছেন যে আমাদের 3টে জিনিস পরপর আসবে। প্রথম হচ্ছে পেন্ডিং, যে আমরা উইথড্রল মেরেছিলাম প্রত্যেকে, সেই উইথড্রলটা প্রথমে প্রত্যেকের অ্যাকাউন্টে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা ক্রিপ্টোকারেন্সির অ্যাকাউন্টে যাবে। দ্বিতীয় হচ্ছে আমাদের কিছু বোনাস এখানে ইনক্লুডিং করবে, এবং বোনাসের সঙ্গে সঙ্গে কিছু ট্রাফিক দেওয়া হবে। আমাদের ট্রাফিক দেওয়া হবে মানে আমাদের কিছু কাস্টমার, পেড কাস্টমার আছে, সেই কাস্টমারগুলোকে দেওয়া হবে, যাতে করে যারা আমরা কাউকে এখানে এই রেমুনারেশন, আমরা এই অপরচুনিটি কাউকে দিতে পারিনি, রেমুনারেশন এখনও পর্যন্ত আর্ন করতে পারিনি, তাদের জন্য কিন্তু কাস্টমার, কিছু পেড কাস্টমার দেওয়া হবে, তাদের সেখান থেকে তারা যাতে এখান থেকে একটা কমিশন বা একটা রেমুনারেশন আর্ন করতে পারে। এটা একটা পার্ট। এই 3টে পার্ট কিন্তু এই মুহূর্তে চলবে, এবং এই 3টে পার্ট চলার পরে আমাদের যে ও কানেক্ট প্রোডাক্টটা এই মুহূর্তে আমরা ইউজ করছি, সেই প্রোডাক্টটা কিন্তু অনেক অংশে পৃথিবীর 1 নম্বর কোম্পানির কাছাকাছি প্রায় চলে গেছে। যে পৃথিবীতে 1 নম্বর কোম্পানি, যে কোম্পানিটার মাধ্যম দিয়ে আমরাও অনেক মিটিং করেছি, সেই কোম্পানির সঙ্গে কম্পেয়ার করতে গেলে আর হয়তো 1টা 2টো আমাদের ফিচার্স অ্যাড হয়ে গেলে এবং সঠিকভাবে সেটা চলতে থাকলে সেটা আমরা পৃথিবীর 1 নম্বর কোম্পানি হয়ে যাব। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডিফারেন্টটা যেখানে হবে, আমি তো ফিচার্সের ডিফারেন্ট 1000 গুণ বলবো, মানে 1000 টাইম, 1000 টাইম আমাদের সঙ্গে আনুষঙ্গিক অন্য কোম্পানির যে কম্পেয়ার, সেই কম্পেয়ারটা কিন্তু 1000 টাইমস এআই টেকনোলজি উইথ সমস্ত কিছু প্লাস আমাদের এখানে যেটা মেইন জায়গায় আমাদের সঙ্গে কম্পিটিটার্সরা কম্পিটিশান করে পারবে না, সেটা হচ্ছে আমাদের রেমুনারেশন, মানে কত টাকায় আমরা পারচেস করব। যেটা অন্যান্য কোম্পানির প্রায় 5 লক্ষ টাকা লাগে, সেটা আমরা হয়তো $100 মধ্যে পাবো। তাহলে এই ডিফারেন্টটা কিন্তু মার্কেট, ওদের যা মার্কেট আছে সেই মার্কেট কিন্তু হুড়ুর করে লাইন দিয়ে একদম বড় পাইপের জলের মতো করে কিন্তু আমাদের কাছে আসবে। সে ইন্ডিয়া বলুন, ইন্ডিয়ার বাইরে বলুন, আমেরিকা বলুন, পৃথিবীর যে কোনো দেশে এই ভিডিও অ্যাপ্লিকেশান টুল পৃথিবীতে 1 নম্বর এবং 1 অ্যান্ড অনলি রাজত্ব করবে সারা পৃথিবীতে। তাহলে সেই যে কাস্টমার বেস একটা তৈরি করা আছে, সেই কাস্টমার বেসগুলো আমাদের কাছে কিন্তু অটোমেটিক চলে আসবে। এবং কোম্পানির যে কথা, সেটা আপনারা হয়তো অনেকেই জানেন, যে কোম্পানির কথা হচ্ছে যে আমরা নিজেরা আমাদের মার্কেটিং টিম দিয়ে কোম্পানি প্রোডাক্ট সেল করবে, কিন্তু সেই সেলটা অবশ্যই কোনো না কোনো ফাউন্ডারের নিজ দিয়ে সেটাকে বিক্রি করা হবে, এবং তার একটা কমিশন বা তার একটা রেমুনারেশন আমাদের প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারের মধ্যে আমরা এগুলো আমরা ডিস্ট্রিবিউশন আমাদের কোম্পানি আমাদের করবে, এটাই বলা আছে। আমাদের বলা হয়নি যে আপনি মার্কেট থেকে কাস্টমার নিয়ে আসবেন তারপরে আপনি এখান থেকে ইনকাম করবেন, আগে না। গেল রব অনেকেরই উঠে গেছে, অনেকে অনেক মন্তব্য করছেন। দেখুন, মন্তব্য করা যায়, মন্তব্য করে তো লাভ হবে না কোনো। মন্তব্য যারা নেগেটিভ মন্তব্য যারা করছেন স্টিল নাও, আজকে পৃথিবী বিখ্যাত যাদের মানে লোক আছেন, যারা আমরা জানি, সেই সমস্ত লোকের সম্বন্ধে অনেক মিথ্যাচার, অনেক মিথ্যা গল্প, অনেক মিথ্যা ষড়যন্ত্র আমরা দেখেছি, আমরা ইতিহাসে দেখেছি যে ষড়যন্ত্র করার পর পরবর্তী সময় আফসোস করতে হয়। সেই আফসোসটা যাতে সারা জীবন না করতে হয়, তাই নেগেটিভ মন্তব্য করার থেকে বিরত থাকুন, আপনাদের রিকোয়েস্ট করছি। করতে পারেন, বাক স্বাধীনতা আপনার আছে, আপনি যে কোনো কাউকে গালাগাল দিতে পারেন, যে কোনো কাউকে সমালোচনা করতে পারেন। এমন লোকও আছে যার যোগ্যতা কী আছে আমি জানি না, অ্যাশ মুফারের সম্বন্ধে সমালোচনা করছেন, তাকে তিনি শেখাচ্ছেন। তো যাই হোক, সেই জায়গা থেকে আমি বলবো, যেমন ধরুন সমালোচনার যে জায়গা আমরা ইতিহাসে দেখেছি, যেটা আজকে আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন আমাদের শ্রদ্ধেয় নবাব সিরাজদৌল্লা। সেই সিরাজদৌল্লার সঙ্গে যে ষড়যন্ত্র করেছিলেন মির্জাফর, এবং সেই মির্জাফর ষড়যন্ত্র করার পর তাকে ইংরেজদের হাতে তুলে দিয়ে তার মৃত্যু যখন করা হয়, তার ফ্যামিলিকে যখন মেরে দেওয়া হয়,
তারপরে সারা জীবন মীর জাফর এবং তার পরিবার আফসোস, এখনও আজকের দিনেও তাদের পরিবার রয়েছেন মুর্শিদাবাদে, তারা আজকের দিনেও আফসোস করে যে সিরাজদৌল্লার মতো একটা সুন্দর একটা রাজা যে সবাইকে নিয়ে চলতো, সবাইকে নিয়ে ভাবতো, তার মতো লোককে একটা ষড়যন্ত্র করে ইংরেজদের হাতে তুলে দিয়ে মেরে ফেলে হয়েছিল, যেটা আমরা ইতিহাসে পড়েছি। তারপরে স্টিল নাও আজকের ডেট পর্যন্ত সেই তার সমালোচনা করার যে ষড়যন্ত্র করার যে ফল, সেটা তারা কিন্তু বলতে চাইছে যে না, এটা ঠিক করা হয়নি। তাহলে আমরা এমন কোনো কাজ করব না যে কারোর নামে আমরা ষড়যন্ত্র করব, কারোর নামে আমরা বলে দেবো, পরে আমরা আফসোস করব, সেই আফসোসের জায়গাটা যেন না থাকে। সেটা আমরা দেখেছি ইতিহাসে, আমরা দেখেছি প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, তখন তিনি কি বলেছিলেন, যে ওদের বলেছিলেন ক্ষমা করতে, যে তোদের আমি ক্ষমা করে দিলাম, তোরা যে ভুলটা করছিস পরে আফসোস করবি। স্টিল নাও আজকের ডেটেও কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী লোকেরা কিন্তু ওই যীশু খ্রিস্ট, প্রভু যীশু খ্রিস্টকে যে ব্রেক মেরে তাকে হত্যা করা হয়েছিল, তার জন্য আজকে পর্যন্ত আফসোস করে। সেই আফসোসটা যাতে আমাদের করতে না হয়, সেই জায়গাটা কিন্তু আপনারা সবাই মাথায় রাখবেন। আজকে আমাদের সিও মিস্টার অ্যাসমুপারা সম্বন্ধে অনেক কিছু মন্তব্য করে ফেলছেন, লিখিতভাবে করছেন, কেউ ইউটিউবে ভিডিও বানিয়ে করছেন, অনেক কিছু করছেন। সেই লোকটা আমাদের জন্য কি দিয়ে যাবে এখনও পর্যন্ত সেই ভাবনাটা আপনাদের মধ্যে নেই, তাই এই সমস্ত সমালোচনা করেন, এই সমস্ত আলোচনা করেন। আমাদের মধ্যে কি দিয়ে যাবে? একটা আমাদের কি বলবো, একটা ইষ্ট দেবতা যেরকম দিয়ে যায়, একটা নবী যেরকম দিয়ে যায় আমাদের সমাজে, একটা যখন যীশু খ্রিস্টের মতো প্রভুরা আমাদের দিয়ে যায়, আমাদের বুদ্ধদেব ভগবান বুদ্ধ যখন যেরকম জিনিস দিয়ে যায়, তার সেই রকম ব্যাপারগুলো কিন্তু আমরা পরে আফসোস করব। প্রথম দিকে কিন্তু অনেকেই আমরা বিরোধিতা করি, সমালোচনা করি, না জেনে না জানকারিতে। তো সেই জায়গা থেকে এটা কিন্তু আগে ছিল, এখনও আছে, পরেও থাকবে। কিন্তু তারপরেও বলবো যাতে আমাদের অনপেসিভের কোনো ফাউন্ডিং মেম্বাররা বা কোনো ইউজাররা যেন এইগুলো থেকে বিরত থাকুন। বাইরের লোক কে করছে করুক না, সেটা নিয়ে আমাদের দেখার দরকার নেই। আজকে এই অপরচুনিটি, স্বর্গীয় একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, যেই প্ল্যাটফর্মে সাকসেস জোর করে পকেটে গুঁজে দেওয়া হয়। আপনার সাকসেস জোর করে কি করেছেন এখানে, আপনি আমি কি করেছি এখানে? হয়তো আমরা কিছু ওয়েবিনার করি, আমরা কিছু বক্তব্য রাখি লোকের কাছে, লোককে আমরা বলি, এইটুকুই তো। জাস্ট $97 দিয়েছিলাম, সেটাকে আমাদের অ্যাটাচমেন্ট করে দিয়ে আমাদের প্রোডাক্ট প্যাকেজ পারচেস বাই করে ফেলেছি। কিছু আমাদের এখানে পড়ে নেই, তারপরে আমরা এমন কথা বলছি যাতে মনে হচ্ছে যেন না 1000 কোটি টাকা আমরা এখানে ইনভেস্ট করে দিয়েছি। আগে না, আমরা যেটুকু দিয়েছিলাম সেটুকু আমাদের সঙ্গে অ্যাটাচমেন্ট করে দিয়ে আমাদের প্রোডাক্টটা আমরা পারচেস করেছি। এবার প্রোডাক্ট পারচেস করার পর আমাদের রেমুনারেশন এসছে প্রত্যেকের ওয়ালেটে, সেটা আমরা পাইনি। কোনো কারণে আমাদের কোনো সমস্যা হয়েছে, সেই সমস্যাটাকে সমাধান করতে হবে। বেঁচে যতদিন থাকবেন সমস্যা থাকবে, কিন্তু সমস্যাটাকে ওভারকাম করতে হবে, আর সমস্যা মধ্যেই কিন্তু সলিউশন থাকে। তো আমরা সেই জায়গায় ভুলে যাই, অনেকেই অনেক মন্তব্য করি। তো সেই সমস্ত মন্তব্য যারা করছেন তাদের আমি বলি, তারা আপনাদের সংস্কার, আপনাদের ফ্যামিলির সংস্কার আপনারা করবেন, আরও করুন, তাতে আমাদেরও কোনো আপত্তি নেই। আমার নামে গালাগালি দিন, কোনো আপত্তি নেই। কিন্তু আমরা সেই জায়গায় ইতিহাস তৈরি করার জায়গায় আছি। ইতিহাস তৈরি অনপেসিভ করেছে, আরও করবে, আর সেই ইতিহাস পৃথিবীতে কেউ সেই রেকর্ড ভাঙতে পারবে না। পৃথিবীতে এমন কোনো কনসেপ্ট বা এমন কোনো প্ল্যান, এমন কোনো কিছু আছে যেখানে আমি একটা চলমান সিঁড়িতে দাঁড়িয়ে যাব, কিছু করব না, আমার এখান থেকে ইনকাম? আমরা কিছু করেছি। আমরা হয়তো কিছু লোককে বলেছিলাম, তার মাধ্যম থেকে একটা বেঙ্গলি কমিউনিটি বড় একটা ডেভেলপমেন্ট হয়েছে। তার জন্য অবদান শুধু সুশান্ত কর্মকারের না, সবার অবদান, আমাদের যৌথ প্রচেষ্টা, সবাই মিলে সেই জায়গাটা আগিয়েছি। হ্যাঁ, সেই সময় শুরুয়াতটা হয়তো আমি করেছিলাম, আমি হয়তো নিয়ে এসেছিলাম, এবং আমার সেই সময় কথা বলা যদি ভুল হতো তাহলে হয়তো এত টিম বাড়তো না, কেউই আসতো না, এরকমও হতে পারতো। বা আমাকে দিয়েই অনেকেই বলছেন যে না আমি নিয়ে এসেছি, তাদের দিয়ে আনাতো, সেরকম হয়তো আমার প্রতি ভগবান একটা সহায় হয়েছিলেন যে তোমার মাধ্যম দিয়েই বেঙ্গলি কমিউনিটি ডেভেলপমেন্ট হবে। আজকেও আমরা অনেকেই আছি যারা সারা ভারতবর্ষের বাইরে, বাংলাদেশ বা আদার্স অন্যান্য কান্ট্রিতে আমাদের বেঙ্গলি কমিউনিটি রয়েছে, পৃথিবীর 1 নম্বর কমিউনিটি। তো সেই জায়গা থেকে বলবো যে আমরা যেন কোনো অ্যাঙ্গেল থেকে যেন আমাদের মধ্যে থেকে কোনো নেগেটিভ ভার্সান, নেগেটিভ কথা, নেগেটিভ আলোচনা এগুলো যাতে না আসে। বিশেষ করে আমরা যারা ফাউন্ডিং মেম্বার, বিশেষ করে আমরা যারা ইউজার, যারা আমরা অনপেসিভের সঙ্গে রিলেটেড, তাদের কথা বলছি। বাইরের লোক যে কেউ যা কিছু করতে পারে, এবং যখন দেখবে যে ভগবান বুদ্ধ আজকে যখন অনেক সময় যখন তিনি তো ভগবান বুদ্ধ একটা রাজার ঘরে জন্মগ্রহণ করেছিলেন।
তিনি তো তার সুখ, ঐশ্বর্য, দৌলত সমস্ত কিছু ছিল, রাজার ছেলে, রাজার ঘরে রাজ করতে পারত। তিনি সন্ন্যাস নিয়েছিলেন, ভিক্ষাবৃত্তি করে খেয়েছিলেন মানুষের বাড়ি বাড়িতে। অনেক জায়গায় ভিক্ষা দেয়নি, তাকে যা তা অপমান পর্যন্ত করেছে, আমরা যেগুলো বইয়ের মধ্যে পড়েছি। তাহলে একটা রাজার ছেলে ভিক্ষা করে, তার ভিক্ষাবৃত্তি করে তার মহত্ব লাভ করেছিলেন, তিনি মহাত্মা হয়েছিলেন। তাহলে সে তার কষ্ট, সে খালি পায়ে হাঁটা, তার যে রাজ ঐশ্বর্য ছেড়ে তিনি মার্কেটে নেমেছিলেন, তাদের তো সেলুট করতে হয়। তারা তো উপরওয়ালা ভগবান প্রদত্ত জিনিস, তাদের পাঠানো হয় পৃথিবীতে। তারা তো সবসময় আসেন না, মাঝে মধ্যে আসেন। পৃথিবীতে যেরকম অরাজকতা সৃষ্টি হয়, এই কলিযুগে অরাজকতা সৃষ্টি হবে। সেই অরাজকতা যখন চলতে থাকবে, এমন অবস্থা হবে, তখন আবার ভগবানের উদয় হবে, কল্কি অবতার ভগবান বিষ্ণু আবার আসবেন। তো এইরকমভাবেই আমাদের পৃথিবীতে সমস্ত ধর্মের কেউ না কেউ আসেন আমাদের পৃথিবীতে ধরাধামে, যখন অরাজকতা সৃষ্টি হয়ে যায়। এই অরাজকতা কিন্তু চলছে আমাদের এই মুহূর্তে, আর হয়তো অনেক বেশি। অনেক যে কাজ আমাদের করণীয় না, সে কাজ আমরা করে ফেলছি। সে জ্ঞানে হোক, অজ্ঞানে হোক, শুনে হোক, না শুনে হোক, কেউ একটা কিছু পোস্ট করে দিলেই সেটাকে যাচাই না করে আমরা সেটা নিয়ে মন্তব্য করে দিচ্ছি। তো যাই হোক, সেই সমস্ত জায়গা থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা জায়গায় চলে এসেছি, আমরা অনেক কষ্ট করেছি, কষ্ট করি না। আর উপরওয়ালার কাছে লেখা আছে কবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কবে আপনি আপনার রেমুনারেশন এখান থেকে পাবেন, সমস্ত কিছু কত পাবেন, সব লেখা আছে, হিসাব। সেই হিসাব অনুযায়ী সব কিছু হবে। আমরা হয়তো এতদিনে আমরা অনেক কিছু করে দিতে পারতাম। আমরা সেপ্টেম্বরের 2 তারিখে থেকে আমরা যখন প্রোডাক্ট প্যাকেজ বাই করেছি, আমরা রেমুনারেশন পেয়ে গেছি, সেখানে আমরা উইথড্রলও মেরে দিয়েছি। সেটা একটা সমস্যা হয়েছে বলে সেইটা এখনও পর্যন্ত আমাদের ব্যাংকিংয়ে বা আমরা ক্রিপ্টোকারেন্সির ওয়ালেটে আমরা সেটা নিতে পারিনি। তার জন্য আমাদের ওয়েট করতে হবে। এছাড়া কোনো অপশান আমাদের কাছে আছে? পৃথিবীর কোনো লিডার বলতে পারবে না এই ডেটে আপনি টাকা পাবেন, এই ডেটে আপনার এটা হবে, ওই ডেটে আপনার ওইটা হবে, কেউ বলতে পারবে না। একমাত্র আমাদের সিও মিস্টার অ্যাসমো পারে। আর যেই লোকটা সারা দিন সারা রাত 2 ঘন্টা ঘুমিয়ে আমাদের জন্য কাজ করছে, আর তার নামে আপনারা এই সমস্ত বক্তব্য রেখে যাচ্ছেন। ভালো, খুব ভালো, চালিয়ে যান। একটা সময় দেখবেন আপনাকে যাতে আফসোস করতে না হয় এমন মন্তব্য করবেন। ওই লোকটার সম্বন্ধে কথা বলার আগে আমি পরবর্তী সময় কথাটা তো বলে ফেললাম, স্লিপ অফ টাং, পরে আমাকে আফসোস যাতে না করতে হয়, সেই অনুযায়ী আপনারা কথা বলুন। একটা জীবের মধ্যে কোনো হার নেই। আমাদের যে মুখের মধ্যে যে জিভ থাকে, জিহ্বা, সেই জিহ্বায় কোনো হার নেই, কিন্তু সেই জিহ্বার যে শক্তি, সেই শক্তি কিন্তু পৃথিবীর সবচেয়ে অনেক বড় শক্তির মধ্যে একটা শক্তি পড়ে, সেটা আমাদের জিহ্বার শক্তি, যেটা দিয়ে আমরা মানুষকে মানে মৃত্যুর মুখে পর্যন্ত ফেলে দিতে পারি। সেই জীবের একটা কথা, জীব দিয়ে যে কথাটা বেরোলো, অনেক মানুষ একটা মানুষের কথায় সুইসাইড পর্যন্ত করে নেয়। তো অতএব সেই জায়গা থেকে বলবো, অনেক লোক আছেন দেখবেন যে বিষ যদি আপনি খেয়ে নেন, আপনার বিষ খেলে আপনার যদি স্টমাককে ওয়াশ করানো হয়, সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গিয়ে আপনি বেঁচে থাকবেন। কিন্তু কানের মধ্যে যখন আপনার কেউ বিষ ঢালবে, সেই বিষটা কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে কুড়ে কুড়ে সেই বিষ খেয়ে নেবে। কানে বিষ ঢালার লোক আমাদের সমাজে অনেক আছে, মুখোশধারী লোক আমাদের সমাজে অনেক আছে। সেই সমস্ত লোক থেকে আমরা অ্যালার্ট থাকবো। আর আমরা এই মুহূর্তে যেই জায়গায় আছি, খুব ভালো জায়গায় আছি। যে কোনো মুহূর্তে আমাদের কাছে দেখবেন একদম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলেন আমাদের কাছে কিছু খবর, নিউজ চলে এসছে, আমাদের কাছে ভেরিফিকেশান চলে এসছে, আমাদের কাছে পেন্ডিং উইথড্রলগুলো আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে যারা মেরেছে অ্যাকাউন্টে চলে এসছে, বা ক্রিপ্টোকারেন্সির ওয়ালেটে আমরা চলে এসছে। তো এটা আমরা পাবো যে কোনো মুহূর্তে। অতএব সেটা নিয়ে টেনশন করার নেই, সময় হলেই সব কিছু হবে, তার আগে কিছু হবে না। তার জন্য আমাদের কাছে কোনো অপশান নেই, একটাই অপশান, ওয়েট, ধৈর্য, ওয়েট করতে হবে, আর কিছু করার নেই। অতএব আমরা ওয়েট করব। আমাদের ওয়েট করা ছাড়া যেহেতু আমাদের কাছে কোনো অপশান নেই। আর আপনারা নিশ্চিন্তে থাকেন, এমন প্ল্যাটফর্ম সারা পৃথিবীতে 850 কোটি লোকের মধ্যে 14 লক্ষ প্লাস লোক আমরা পেয়েছি। ভারতবর্ষে 150 কোটি লোকের মধ্যে আমরা 8 লক্ষ লোক পেয়েছি। তো অতএব সেই লোকগুলো যে ডিভাইন প্ল্যাটফর্মটা আপনারা পেয়েছেন, স্বর্গীয় প্ল্যাটফর্ম, কোনো না কোনো দূত, ভগবানের দূত বলুন, আল্লাহর দূত বলুন, যিশু খ্রিস্টের দূত বলুন, সেই দূতের মাধ্যম দিয়ে আপনারা পেয়েছেন। আর সবাইকে বলবো, অনেক নেতার অনেক নেতাগিরি আমি দেখে এসেছি যে নিজের ব্লেজারের নামটা পর্যন্ত উচ্চারণ করেন না, নিজেকে অনেক বড় ভাবেন, অনেক কিছু করেন। যে নিজের যার মাধ্যম দিয়ে পেয়েছেন সে কিন্তু সাধারণ লোক নয়, সেই লোকটা কিন্তু ঈশ্বর প্রদত্ত লোক, ঈশ্বরের দূত, ভগবানের দূত, আল্লাহর দূত, যাই বলুন। অতএব সেই লোকটাকে সেলুট করতে না পারেন, সেই লোকটার
ভালো চাইবেন, সেই লোকটার প্রশংসাটা করবেন। আপনি মনে করেছেন উনি তো আমাকে দিয়ে গেছে, আর আমি তো অনেক বড় নেতা হয়ে গেছি, আমি অনেক বড় বক্তব্য রাখতে পারি, আমি অনেক কিছু টেকনিক্যাল জানি, আমি তো শের। ওই শেরের তো বেশি দিন থাকবে না, ওয়েট করুন। ওই আগাছা, ঝড়ের মধ্যে আগাছা দেখবেন পড়ে যাবে, অনেক আগাছা, অনেক কিছু লাফাচ্ছে, সে লাফানি অনেক সময় চলে যাবে। তার জন্য আমাদের কোনো আফসোস নেই। সেই সমস্ত লোক যারা নেগেটিভ কথা বলছেন তাদের আমরা ব্যারিকেড অবশ্যই অনেকাংশেই করছি। আর সেই জায়গা থেকে আমরা বলবো সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আর এই যে টেম্পারেচার পড়ছে, একদম প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোতে পারলে ভালো হয়। আর সবাই যারা একটু বয়োজ্যেষ্ঠ লোক আছেন আমাদের মধ্যে, অনেকেই ছেড়ে চলে যাচ্ছেন, তাদের সবাইকে বলবো খুব ভালো থাকুন। ভালো সময়টা আসছে, এই ভালো সময়টা যেন আমরা সবাই মিলে দেখে যেতে পারি যে আমাদের অনপেসিভ আমাদের কি দিয়েছে, আমরা কি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন আমরা বাস্তবায়িত করতে পারছি, এবং আমাদের ব্যাটনটা পরবর্তী জেনারেশনের হাতে, সেই ব্যাটনটা দিয়ে যেন আমরা এখান থেকে যেতে পারি, এবং আমরা সবাই ভালো কাজ করে প্রত্যেকটা মানুষের মধ্যে যেন আমরা বেঁচে থাকতে পারি মরে যাওয়ার পরেও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।